দেখো। তো এই সময় এসে তোমার জাস্ট ফোকাস রাখতে হবে তোমার গ্যাপটা কোথায়, যে গ্যাপগুলোর উপর তুমি যদি ফোকাস রাখতে পারো তাহলে খুবই অল্প সময়ের মধ্যে তুমি রিভিশনও দিতে পারবা, তোমার গ্যাপটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের কথা বললাম, তো আমাদের যে গুচ্ছ ক এক্সাম ব্যাচটা আছে, তো এখানে তোমাদের লাস্ট বলে রাখি, শেষ মুহূর্তে সে এক্সাম দিতে হবে, মাস্ট এক্সাম দিতে হবে। তুমি যত পাও নাম্বার, তুমি কম হোক বা বেশি হোক, পড়া শেষ হলো না, আজকে একটা চ্যাপ্টার ছিল, তোমার পড়া শেষ হয় নাই, তুমি এক্সাম ভয় পাচ্ছ, ভয় পাওয়া যাবে না ভাই। তোমার এক্সাম দিতে দূর করার জন্য কিন্তু এক্সাম দেওয়াটা, তুমি যতটুকু পড়ো, একটা চ্যাপ্টার 50% পড়ো, 70% পড়ো, তুমি এক্সামটা দাও। তুমি যখন একটা রেগুলারিটির মধ্যে থাকবা, এক্সামগুলো তুমি দিবা, তো দেখবে পরীক্ষার যে ভয়টা এটা তোমার মধ্যে আপনা আপনি কেটে যাবে এবং নিজের উপর কনফিডেন্সটা তোমার কিন্তু বাড়তে থাকবে। তুমি আজকে পাচ্ছ কম, সাপোজ আজকে তুমি 20 পাইছো, কালকে তুমি 25 পাইলা, তারপরে তুমি 30 পাইলা, এভাবে তোমার কিন্তু মার্কটা আস্তে আস্তে বাড়বে। নিজেকে ভালো করার চেষ্টা করবা, ইমপ্রুভ করার চেষ্টা করবা। তো লাস্ট মোমেন্টে এসে এই যে 2 মাস চেষ্টা করো রেগুলার এক্সামগুলো দেওয়ার। তো আমাদের এক্সাম বেসে আমরা দেখো এখানে একটা টপিক জিনিসটা কি দেখো, গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস সাজেশন। তো আমরা কিন্তু এক্সাম বেসের নামটা দেখো এক্সাম প্লাস সাজেশন বেস। তো গুচ্ছের জন্য আমরা যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো তোমাদের যদি বাছাই করে দিয়ে দিই, তো তুমি কিন্তু শেষ মুহূর্তে এসে রিভিশনটা তুমি যেন ভালো করতে পারবা। তো লাস্ট যে 1 মাস আমরা রিভিশনের জন্য দিই, একটা ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য, লাস্ট 10-12 দিন এই সময়টা রিভিশনের জন্য তোমার কিন্তু এই যে গুরুত্বপূর্ণ টপিক অ্যানালাইসিস সাজেশন আমরা যখন তোমাদের দিব, তো এগুলো তোমাকে অনেক বেশি কাজে দেবে। তাছাড়া এখানে কিন্তু অলরেডি আমাদের 60+ চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস এক্সাম আছে, যেগুলা তুমি কিন্তু যে কোনো সময় দিতে পারবা। লাইভ এক্সাম কিন্তু চলেছে, অলরেডি 5-6টা এক্সাম হয়ে গেছে। তো যারা এখনো ভর্তি হও নাই, আমার এখানে হও বা যেখানে হও, একটা এক্সাম ব্যাচে অ্যাটলিস্ট ভর্তি হওয়ার চেষ্টা করো। যদি কোনো কোর্স নাও কিনতে চাও, তো অ্যাটলিস্ট এক্সাম দেওয়ার চেষ্টা করো। যদি পারো অফলাইন এক্সাম দেওয়া, তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হয়। যদি অফলাইন এক্সাম দেওয়ার মতো তোমার সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, তো তুমি অফলাইনে এক্সাম দিতে পারো। অফলাইন এই মুহূর্তে আসলে তোমার এক্সামগুলো দেওয়া দরকার, তোমার ভুলগুলো তোমার খুঁজে দরকার, আসলে কোথায় প্রবলেম হচ্ছে। যে যত বেশি এক্সাম দিবে, মেইন পরীক্ষাতে সে সবচেয়ে বেশি ভালো করবে। দেখবে যারা টপার থাকে তারা কিন্তু শুধুমাত্র এক জায়গাতে এক্সাম দেয় না। এই যে রেজাল্টের পরে কে দাবি করে যে আমার এখানে এতগুলো স্টুডেন্ট, আমার এখানে এত কেন, এই যে এক্সামগুলো দেওয়ার জন্য হলেও কিন্তু একটা শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়। তো এক্সামগুলোকে কিন্তু তোমাকে এই মুহূর্তে বেশি করে ফোকাস রাখতে হবে। তুমি যত বেশি এক্সাম দিবা, গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে তুমি যত বেশি এক্সাম দেবা, তোমার প্রিপারেশনটা কিন্তু তত বেশি ভালো হবে। তুমি নিজের গ্যাপটা বুঝতে পারবা, তোমার টাইম ম্যানেজমেন্টে তুমি কিন্তু এখানে বেশি করে ফোকাস দিতে পারবা। ঠিক আছে, তো কোশ্চেন ব্যাংকটা কিন্তু মাস্ট, কোশ্চেন ব্যাংকটা মাস্ট। তো এখানে শুধুমাত্র গুচ্ছের কোশ্চেন ব্যাংকটা বললে তোমার হবে না, তুমি চেষ্টা করো গুচ্ছ যে কোশ্চেন ব্যাংকটা আছে, গুচ্ছ প্লাস আমাদের যে ভার্সিটি ক ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে না, ভার্সিটি ক, যেখানে আমাদের ঢাবি রাবি জাবি যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমার এখানে সলভ করতে হবে। তুমি এই মুহূর্তে যত বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা, তোমার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমার একটা আইডিয়া আসবে, এবং প্রশ্ন যদি কোনোভাবে কঠিন হয়ে যায় বা প্রশ্ন যদি ঘুরাই দেয়, তাও তুমি কিন্তু এখানে পারবা। তো এখানে থিওরি প্রশ্ন, সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন, মাঝারি প্রশ্ন, সকল ধরনের প্রশ্ন সম্পর্কে তোমার একটা ভালো আয়ত্ত রাখতে হবে। তো প্রত্যেকটা টপিক তোমার যদি নখদর্পণে থাকে, পরীক্ষার হলে গিয়ে তোমার কনফিডেন্স এমনিতেই বেড়ে যাবে।